আমরা ইতিমধ্যে আমাদের সবগুলো আইডেন্টিফাই করতে পারছি যে এই লোনটা কার। আমরা সেভাবেই মোটামুটি তাদের সাথেই তাগাদা করছি সেই টাকা পরিশোধ করার জন্য। তো আমাদের ওই রেশিওতে যেমন আমাদের এখন যে টার্গেট যেটা আছে, আমরা মাসে 2 থেকে 250 কোটি আমরা রিকভার করব, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি এবং রিকভারির ধারা ঠিক আছে। আমরা আশা করি যে এই লোনের বড় একটা অংশ রিকভারি হয়ে যাবে। কাগজি প্রতিষ্ঠান আর বেনামি লোন ভিন্ন জিনিস। আমাদের এখানে বেনামি লোনের পরিমাণ ওই রকম নাই বললেই চলে। তার কারণ হলো লোন যেই নিক না কেন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি যে লোনটা কার। আমরা যদি আইডেন্টিফাই না করতে পারতাম যে লোনটা কার, তখন আমরা এটা বেনামি বলতাম। আমরা ইতিমধ্যে আমাদের সবগুলো আইডেন্টিফাই করতে পারছি যে এই লোনটা কার। আমরা সেভাবেই মোটামুটি তাদের সাথেই তাগাদা করছি সেই টাকা পরিশোধ করার জন্য। আর ইতিমধ্যে আপনি জানেন যে ব্যবসা বাণিজ্য একটা অচল অবস্থা, যেহেতু বড় বড় যারা ব্যবসায়ী তারা কিন্তু এই মুহূর্তে জেলে আছে। তো তারাও যদি বাইরে যদি থাকতো তাহলে হয়তো তারাও টাকা পয়সাগুলো ওভাবে দিতে পারত। সেই জন্য টপ 20 বড়োয়ারের তাদের কিছু অংশ জেলে আছে। তো এই জায়গাগুলো গভর্নমেন্টকে একটু দেখা দরকার। যদি তাদের ব্যবসা বাণিজ্যগুলো যদি ঠিকমতো যদি চলতো তাহলে কিন্তু তারা এই টাকাগুলো পরিশোধ করতে পারতো। আর এমনি ছোটোখাটো যারা তাদের কিন্তু ঋণ আদায় হচ্ছে, এবং অন্যান্য বড় বড় যেগুলো যারা মোটামুটি দেওয়ার মতো তাদের টাকাটাও মোটামুটি এখন চলছে, তারা দিচ্ছে টাকা। তো এই বিশেষ করে খেলাফির থেকে যদি ভালো আদায় যদি হয়, আমরা মনে করি ব্যাংক সবগুলোই দাঁড়িয়ে যাবে, নট অনলি ন্যাশনাল ব্যাংক, সবগুলো ব্যাংক দাঁড়িয়ে যাবে। আমরা ইচ্ছাকৃত খেলাফি যেগুলো পেয়েছি আমরা সাথে সাথে আইডেন্টিফাই করে বাংলাদেশ ব্যাংকে দিয়েছি। আর বাংলাদেশ ব্যাংকের টাস্ক ফোর্স কিন্তু এখন সবগুলো ব্যাংকের সাথে কাজ করছে। এই ঋণগুলো কিভাবে আদায় করা যায়, যেগুলো দেশের বাইরে যেগুলো চলে গেছে সেই টাকাগুলো কিভাবে আনা যায়। মাঝখানে বাংলাদেশ ব্যাংক আমাদের 24টা ব্যাংকে ডেকেছিল এই টাস্ক ফোর্সের এই কাজকে এক্সপেডাইট করার জন্য। সেখানেও আমাদের কিছু তথ্য দিতে বলা হয়েছে, আমরা সাথে সাথে তথ্যগুলো দিয়ে দিছি। এবং এ ব্যাপারে আমরা যেটা দেখছি, গভর্নর স্যারও খুবই আন্তরিক। তিনি সরাসরি আমাদের সাথে এই মিটিংয়ে কীভাবে এই প্রক্রিয়াটা হবে টোটালটা ডেসক্রাইব করছেন। তাতে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকও যেভাবে উদ্যোগ নিচ্ছেন, টাস্ক ফোর্স যেভাবে কাজ করছে, তারা যেভাবে তথ্য উপাত্ত নিচ্ছে, আমার মনে হয় এখান থেকেও মোটামুটি ভালো একটা অংশ আসবে, ফিরে আসবে। হয়তো বিদেশ থেকে টাকা ফিরে আসতে গেলে হয়তো টাইম লাগবে, কিন্তু সেখানেও কিন্তু একটা আশার সঞ্চয় হয়। আশার সঞ্চয় হয় এই কারণ আগে তো কোনো নিশানা ছিল না যে আমরা আনতে পারবো কি পারবো না। আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ইতিমধ্যে আইডেন্টিফাই করছে বাংলাদেশ পৃথিবীর কোন কোন দেশে কাদের কাদের কী পরিমাণে অ্যাসেট আছে। সেগুলোও কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে তথ্য উপাত্ত নিয়েই তারা করতেছে। যেহেতু সবাই আন্তরিক, আমার মনে হয় এখান থেকেও ভালো একটা রিকভারি হবে। আমি মনে করি যে আমাদের যে বোর্ড, সে বোর্ড অত্যন্ত একটা শক্তিশালী এবং ভালো বোর্ড। আব্দুল আওয়াল মিন্টু স্যার যেখানে চেয়ারম্যান হিসেবে আছেন, অত্যন্ত দক্ষ মানুষ, তার সাথে অন্যান্য যারা আছেন খুবই দক্ষ। সেই হিসাবে আমরা বিশেষ করে খেলাফি ঋণ আদায়ের উপরে অত্যন্ত জোরদার আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তাছাড়া আমরা এই মুহূর্তে আমাদের নন ফান্ডেড যে বিজনেসটা, এই নন ফান্ডেড বিজনেস আমরা বাড়াচ্ছি। আমাদের আগে অন অ্যান এভারেজে যে পরিমাণ এলসি হতো, এখন এটা চেয়ে অনেক বেশি হচ্ছে, এবং সেই অনুপাতে রেমিটেন্সও অনেক বাড়ছে। সেখান থেকে ভালো একটা ইনকাম আমাদের জেনারেট হচ্ছে। ঠিক তেমনি আমাদের যে সমস্ত খেলাফি ঋণগুলো, সেগুলো আমরা আদায় করার চেষ্টা করছি, মামলা হচ্ছে বিভিন্নভাবে, সেখান থেকেও মোটামুটি অনেকে এগিয়ে আসছে। বাই দিস টাইমে বাংলাদেশ ব্যাংকও আমাদের জন্য অনেক হেল্প করেছে। তা আমাদের যে অবস্থাটা অত্যন্ত খারাপ, যে অবস্থাটা আগে যেটা ছিল, সেটা নতুন বোর্ড আসার পরে এটা ওভারকাম করা শুরু করেছে। আমরা মনে করি যে অচিরেই এই সংকট ইনশাল্লাহ কেটে যাবে। গ্রাহকের আস্থা ফেরা দরকার, আস্থা অনেক ফিরেছে, এবং আপনাদের সেখানে অনেক রোল আছে। বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াগুলো কিন্তু আপনারাও এখন পজিটিভ রোলে আছেন, যার ফলে গ্রাহকের আস্থা ফিরছে। আমরা মনে করি খুব দ্রুততম সময়ের ভিতরে এই অবস্থা থেকে সবগুলো ব্যাংক বেরিয়ে আসবে। আমরা মোটামুটি যে চিন্তা করেছিলাম, আমাদের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ হলো 2025-এর ভিতরে আমরা ব্রেক ইভেনে আসব। 2026-এর থেকে মোটামুটি আমরা ভালো
একটা প্রফিট করতে পারবো। আমরা সেই রোড ম্যাপ নিয়েই এগোচ্ছি। এটা সফলতাও আছে। সেই সফলতা হলো আমরা গত বছর যেমন গত মাসে আমাদের এক মাসেই আমাদের ক্যাশ যেটা রিকভারি সেটা হয়েছে 1024 কোটি টাকা। এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ রিকভারি। গত এক মাসের কথা বলছি আমি। গত 6 মাসে এটা 600 না, তারও বেশি ছিল। আমার এই মুহূর্তে ফিগারটা খেয়াল নেই। তা আমাদের ওই রেশিওতে যেমন আমাদের এখন যে টার্গেট যেটা আছে, আমরা মাসে 2 থেকে 250 কোটি আমরা রিকভার করব। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি এবং রিকভারির ধারা ঠিক আছে। আমরা আশা করি যে এই লোনের বড় একটা অংশ রিকভারি হয়ে যাবে। রিকভারি হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ।